নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে। আর আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন প্রায় বাজে 4:34, মানে বিকেল 4:34। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আর এদিকে ঘুম থেকে উঠে দেখো, সবার প্রথমে বিছানাটা তো আগে গোছাতেই হয়, তো গুছিয়ে নিয়েছি। আর এই বাইরে দেখো এত জামা কাপড়, কারণ একটু দুপুরবেলা একটু মানে ঘুম থেকে উঠে একটু রিলস বানিয়েছিলাম, তো তার জন্য জামা কাপড়গুলো একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, ওগুলো পরে গোছাবো, তার আগে চলো একটু ফ্রেশ হয়ে নিই। তো এখন চলে এসে দেখো মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি, চোখে মুখে জল টল দিয়ে তারপরে চলে এসেছিলাম। আমার এই টেবিল পাম্পটা যে নিয়ে এসেছিলাম, তো ওইটা বাইরে রাখা ছিল, কেন কি ওখানে একটু ভালো মানে হালকা হলে একটু রোদ্দুর পড়ে, তো তার জন্য ওখানে একটু বের করে দিয়েছিলাম। তারপরে দেখো ধুলো টুলো পড়েছিল, তো ওটা একটু ভালো করে মুছে নিয়েছি, নিয়ে টাবটাও মুছে নিয়ে বেডরুমে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। চলো, তো গাছটা ভালো করে পরিষ্কার করে তারপরে চলে এসেছিলাম। বিকেলে তো আবার সেই সকালের মতন শুরু হয় সব কিছু। সকালে যেরকম রুটিন হয় সবার, আবার কিন্তু বিকেলেই সবার সেরকমই শুরু হয়। তো চলো, এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তবে সেরকম কোনো নোংরা নেই যদিও, তবুও এই এদিক ওদিক ঝাড় দিলে কিন্তু নোংরা বেরোবেই। তো পুরো রুমটা ভালো করে ডাস্টিং করে নিয়েছি। আর নিয়ে এদিকে দেখো, বিকেলবেলা তো আমার এই গাছগুলোকে ভালো করে জলে স্নান করাতেই হয়। এখন কিন্তু রোদ্দুরের তাপটা অনেকটা কমে গেছে, তো আর একটু মানে বাইরে দেখতে পাচ্ছ আলো আছে এখনও। চলো যাই হোক, তবে সেরকম কিন্তু রোদ্দুর নেই এখানে। বিকেলের দিকটাতে অনেকটাই রোদ গড়ে যায়। তো যাই হোক, চলো ভালো করে গাছগুলোতে দেখো এই স্প্রে বোতলটা নিয়েছি, নিয়ে ভালো করে গাছগুলোকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি, ওরাও বেশ আরাম পাচ্ছে। তারপরে মা ছেলে একটু এখানে ঘোরাঘুরি করি, যদিও বিকেলবেলা ওকে কিন্তু কলেজ মাঠে নিয়ে যাই, ওখানে ও খেলাধুলো করে, বল খেলে। কিন্তু আজকে নিয়ে গেলাম না, কারণ ভীষণ টায়ার্ড হয়ে আছি, তো ঘাম বেরোবে প্রচুর আমার বিকেলটা গেলে, এই জন্য ভাবলাম না আজকে আর যাবো না। তো এখানেই মা ছেলে একটু ঘোরাঘুরি করছিলাম। আর ওখান থেকে প্রায় অনেকটা মানে 1 ঘন্টার মতন একটু ছিলাম। তারপরে চলে এসেছি, দেখো ওই যে জামা কাপড়গুলো ছিল বাইরে, তো ওই শাড়ি কটা গুছিয়ে নিচ্ছি। আর তোমার দাদা ভাইয়ের যে জামাগুলো সব গোছাতে হবে, কেন কি আজকের ওই যে হ্যাঙ্গারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তো ওইগুলো দিয়ে ভালো করে জামাগুলো গুছিয়ে নেবো। চলো, ওর কয়েকটা জাস্ট জামা, বেশি জামা তো এখানে নেই, যটা ছিল তটাই আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো পরেও প্রত্যেকটা দিন টিউশন যায়, তো এগুলো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, না হলে মানে জানোই তো প্রত্যেকটা সময় এগুলো ইউজ করে। তো এই জন্য এইগুলোকে ভালো করে এখানে এরকম টাঙিয়ে রেখে দিয়েছি। আর ওর কয়েকটা গেঞ্জি ছিল, সেগুলো ভালো করে আলনাতে সাজিয়ে নিয়েছি। নিয়ে আমাদের মানে বেডরুমের মধ্যে এই যে গাছগুলো এখন নিয়ে এসে সব মানে রুমের মধ্যে সব রেখে দিচ্ছি, মানি প্ল্যান্টগুলো। চলো, আর এই টবটা দেখো কত সুন্দর করে সাজিয়েছি, ওই মানে লাভ চিহ্নের মতন করে একটা করেছি। যাই হোক, বেশ ভালো লাগে গাছগুলো ঘরের মধ্যে থাকলে। আর ওই যে বললাম বিকেলে, বিকেল নয় দুপুরের দিকটাতে, তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি রিলস বানিয়েছিলাম কটা। তো তার জন্য দেখো সাজার জিনিস সব এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আজকে একটু লক্ষ্মীমন্ত বউ হয়ে একটু মানে সাজুগুজু করে বেশ ভিডিও করছিলাম, তার জন্য দেখো এইগুলোও বের করেছিলাম, আমার কয়েকটা জিনিস ছিল, তো ওইগুলো এখন গুছিয়ে টুছিয়ে নেবো। আর এরকম কিন্তু প্রত্যেকটা দিন সবারই, যারা যারা রিলস বানাও মানে শর্ট ভিডিও বানাও, তাদের কিন্তু এরকমই গোছাতেই হয়। প্রথমে এরকম জিনিসপত্রগুলো সব বের করে ফেলি, তারপরে কিন্তু গোছাতে হয় বসে বসে। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, আজকের পম্পাদি আমাকে কমেন্ট করেছো যে আমার ভয়েস ওভারটা একটু স্লো হয়ে যায়, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। কেন কি আমি ঠিক বুঝতে পারি না, আর আমার কিন্তু পুরো সব ভিডিওতেই কিন্তু সাউন্ডগুলো সব মানে আমি বাড়িয়ে রাখি, আর হয়তো আমার গলাটা এতটাই মানে ধীরে, তো তাই হয়তো এরকম আসতে লাগে, জানি না কেন এরকম হয়। কয়েকটা জিনিস ছিল, এগুলো গুছিয়ে নিয়েছি। আর বাইরের দিকটা তোমাদেরকে দেখালাম, প্রায় অন্ধকার হয়ে এসছে। চলো, ড্রেসিং টেবিলেও কয়েকটা আমার হয়েছে মেকআপের কয়েকটা জিনিস ছিল, ওইগুলোও সব গুছিয়ে নিচ্ছি। আর এইটাতে বেশ রাখার বেশ ভালো একটা মানে দিক, এখানে বেশ সুন্দর করে গোছানোও হয়ে থাকে। আর
ওদিকটাতে টাকছিলাম, তো ওদিকে একটু ছড়ে ছিটে ছিল। তারপরে চলে এসেছিলাম এখানে সন্ধে দেবো, তো জামাটা আগে চেঞ্জ করে নিই, চলো চেঞ্জ করে নিয়ে সন্ধেটা দিয়ে দিই। যেহেতু দেখলে সন্ধে হয়ে এসছে, মানে বাইরে পুরো প্রায় অন্ধকার হয়ে গেছে, চলো। আর সন্ধেবেলায় কিন্তু আমি ফুল দিই না, আর এত বেশি ফুল টুলও পাওয়া যায় না যেহেতু ভাড়ায় থাকি। এমনি প্রদীপটা জ্বালিয়ে দিই আর ধূপটা এই যে দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে আমরা করি। আর বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু আমি মানে আমাদের বাড়িতে এরকম এখনও করে বাবা, তো ফুল দিয়েই পুজো করে আর খাওয়ারও দেয়। আমি শুধু এইরকম প্রদীপ জ্বালিয়ে দিই আর ধূপটা জ্বালাই। আর এই যে দেখো প্রায় অন্ধকার, একবারে অন্ধকার হয়ে গেছে। আর এরা বাবা ছেলে মিলে বেরোচ্ছে, বাজার যাচ্ছে, আজকে বাজার বার, তাই মানে বাজার করতে। আর ছেলে তো যাবেই, কারণ ওর খাওয়ার টাওয়ার কিনে নিয়ে আসতে হবে, তাই ও চলে যায়। চলো ওই যে যাচ্ছে দেখো, আর বাড়িটা ভীষণ অন্ধকার। আর এদিকে মানে ডাক্তার এসেছে, চেম্বার যেহেতু বলেছিলেন তোমাদেরকে ভিডিওতে, তো ওই জন্য ওখানে পেশেন্টরা সবাই বসে আছে। চলো আমি ওখানে তারডালা লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে ছিলাম প্রায় আধা ঘন্টার মতন। তারপরে কিন্তু ওই যে ছেলে আর ছেলের বাবা বাড়ি ফিরেছে বাজার টাজার করে, আর ছেলে এগুলো নিয়ে এসছে, তো এগুলো খাবে ওকে, এই জন্য এখানে ভালো করে মানে গুছিয়ে টুছিয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে বাজার নিয়ে এসে দেখো কী কী নিয়ে এসছে। ছেলে গেছে মনেই ও চিকেন নিয়ে আসবে, কারণ ও খুব বায়না করে যে চিকেন নিয়ে যেতেই হবে, আর এই জন্য কিন্তু চলে যায়। তো ওর বাবা কিন্তু কম করে নিয়ে এসছে প্রায় 200 মতন। আর আমি কিন্তু খাবো না, আমার শরীরটা এখন কয়েকদিন ভালো নেই, তাই আমি চিকেন টিকেন খাবো না। একটু হয়তো মানে পেঁপে দিয়ে দেবো, তো পেঁপে আলু ওটাই ঝোল খেয়ে নেবো। আর দেখো একেবারে অল্প করে নিয়ে এসছে। তো এগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, দিয়ে চলে এসেছিলাম এদিকে ছেলেকে একটু পড়াতে। তো ও ওখানে পড়ছে, আমিও পড়বো, দুজনেই পড়তে বসতে হবে, কারণ আমার কাছে পড়তে আসে যেহেতু, তো আমাকেও সেভাবে প্রিপেয়ার হয়ে থাকতে হয়। চলো দুজনেই ওকে একটু পড়ে নেবো, নিয়ে আমি একটু পড়বো তারপরে। তো অনেকটা সময় মাঝখানে অতিবাহিত হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মতন। তারপরে চলে এসেছিলাম রান্নাবান্না করতে। এই যে দেখো আলু পেঁপে মানে কেটে নিয়েছি, দিয়ে স্রেফ শুধু ঝোল হবে। আর আমাদের কিন্তু লাল পাবে না, বেশি কালার পাবে না, একটু হলুদ হলুদ এরকম। এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো চলো তোমাদেরকে তো দেখাচ্ছিলাম, কিন্তু কালারটা না এইরকমই হয়ে আছে। যাই হোক, আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকো। চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।